হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো তোমরা সবাই। তা আজ আমরা আলোচনা করব ভারতে ডাচ অর্থাৎ ওলন্দাজ শক্তির উত্থান ও পতনের ইতিহাস। প্রেক্ষাপট যদি আমরা দেখি, প্রেক্ষাপট ও তাদের যে আগমন, পর্তুগিজদের পর দ্বিতীয় ইউরোপীয় শক্তি হিসেবে ডাচরা ভারতে বাণিজ্য করতে আসে। 1596 সালে কর্নেলিস ডি হাউটম্যানের নেতৃত্বে প্রথম ডাচ অভিযান পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছায়। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন। 1602 সালে বেশ কয়েকটি বাণিজ্যিক কোম্পানি একত্রিত হয়ে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ডাচ সরকার কোম্পানিকে যুদ্ধ ঘোষণা, সন্ধি স্থাপন এবং কেল্লা তৈরির অধিকার প্রদান করে। ভারতের ডাচদের বাণিজ্যিক বিস্তার ও কারখানা স্থাপন। ডাচরা মূলত মশলা বাণিজ্যের উদ্দেশ্যে আসলেও পরবর্তীতে ভারতীয় বস্ত্রকে প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করে। ভারতের বিভিন্ন স্থানে তাদের উল্লেখযোগ্য কারখানাগুলো হল মসুলিপট্টনম বা মসুলিপট্টম 1605-1611। অন্ধ্রপ্রদেশের এই উপকূলীয় বন্দরে তারা প্রথম কারখানা স্থাপন করে। পুলিকট 1610, এটি দীর্ঘকাল ডাচদের প্রধান সদর দপ্তর ছিল। সুরাট 1617, পশ্চিম ভারতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সুরাট। চুচুড়া 1635, বাংলার প্রধান ডাচ বাণিজ্য কেন্দ্র। নাগাপট্টিনম বা নাগাপট্টনম 1658, পরবর্তীতে এটি তাদের মূল ঘাঁটিতে পরিণত হয়। কোচিন 1663, পর্তুগিজদের কাছ থেকে এটি দখল করে তারা মশলা বাণিজ্যে আধিপত্য বিস্তার করে। ডাচদের বাণিজ্যে অবদান। পর্তুগিজদের হটিয়ে ভারত মহাসাগর ও সমুদ্র বাণিজ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা, ভারতীয় সুতিবস্ত্রকে বিশ্ববাজারে জনপ্রিয় রপ্তানি পণ্য হিসেবে তুলে ধরা। 1619 সালে জাভা এবং 1623 সালে মালয় দ্বীপপুঞ্জ দখল করে মশলা বাণিজ্যে একচেটিয়া অধিকার অর্জন করে। পতনের কারণ ও বিলুপ্তি। 17 শতকে ডাচরা বাণিজ্যের শিখরে থাকলেও 18 শতকের শেষ দিকে তাদের পতন শুরু হয়। ইংরেজ ডাচ প্রতিদ্বন্দ্বিতা। প্রায় 7 দশক ধরে চলা এই দ্বন্দ্বে ডাচরা কোণঠাসা হয়ে পড়ে। বেদেরার যুদ্ধ বা বেদরের যুদ্ধ 1759, এই যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হওয়ার মাধ্যমে ভারতে ডাচ শক্তির চূড়ান্ত পতন ঘটে। অভ্যন্তরীণ সংকট। কোম্পানি ক্রমবর্ধমান দুর্নীতি, প্রশাসনিক উচ্চ ব্যয় এবং তীব্র বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে তারা দুর্বল হয়ে পড়ে। বিলুপ্তি। 1799 সালের 31শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ভিওসি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এর সম্পদ জাতীয়করণ করা হয়। তাহলে আজকের পাঠ এই পর্যন্ত। ধন্যবাদ।